আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে আজকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের আমাদের প্লবয়েন্সি বা প্লবতা রিলেটেড একটা প্রশ্ন নিয়ে হাজির। তো আমাদের সে প্রশ্ন তাহলে আমার পড়া যাক এখন সেটা হচ্ছে ৪৫ কেজি ভরের ২ টা সিলিন্ডার আকৃতির কাঠের বড় টুকরা একটিকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়েছে এবং অন্যটি পানির অর্ধেক পরিমাণে নিমজ্জিত। টুকরাগুলোর আকার এবং উপাদান একই। তারা একে অপরকে কেবল নালার দেয়ালকে স্পর্শ করছে। ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে এবং কাঠের ঘনত্ব কত? কাঠের ঘনত্ব কত আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে। তখন এখানে সেই প্রশ্ন যেটা চিত্র দেওয়া আছে এখানে এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্র দেওয়া আছে আমাদের এবং বলা আছে কি যেখানে দুটো সিলিন্ডার আসলে। তো এই প্রশ্নটা আসলে আমি ঠিক ছিল যে একটু আমার প্রবলেম আছে সিলিন্ডার আকৃতি বললেও আমাদের চিত্রে আসলে গোল আকৃতি বলা হয়েছে বা আসলে কোনো ফ্যাক্টর না, কারণ এখানে তোমার আকৃতি আসলে প্রশ্ন কোনো ম্যাটার করে না। যদি তোমাদের ভিড় মান যদি ভি যদি বেশি একটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে আসলে আমাদের আকৃতি কোনো ম্যাটার করে না, যেটা সিলিন্ডার কিংবা গোলাকৃতি ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমাদের কি প্রশ্ন বের করতে হবে, সেটা কাঠের ঘনত্ব, ঘনত্ব বের করতে হবে। তো আমাদের কি বলা আছে অনুযায়ী আমরা কাজ করি ফার্স্ট টাইম সবসময় যেটা করে আসছি। আমাদের কি বের করতে হবে? ঘনত্ব। ঘনত্ব সমান সমান কি বলা যায়? রো। ঘনত্ব রো সমান সমান কি বলতে পারি? রো সমান সমান আমরা সবাই তো একবারে আমাদের ঘনত্বটা কমন সূত্র আমাদের সবারই জানা আছে। ঘনত্ব সমান 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 ভর বাই আয়তন, অর্থাৎ এম বাই বি। আশা করি সূত্র আসার আমাদের সবাই মোটামুটি সবাই জানা থাকার কথা যে রো সমান সমান এম বাই বি। তো এটা হচ্ছে আমাদের ঘনত্ব বের করার ফার্স্ট ফর্মুলা। তো এই ফর্মুলার ক্ষেত্রে ভালো খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমাদের রো এর মান বের করতে হবে। ভি এর মান কি দেওয়া আছে? আয়তনের মান ৪৫ কেজি ভরে কোনো খেয়াল করে দেখো ভি এর কোনো আয়তন মান দেওয়া নাই। বাট ভরের মান দেওয়া আছে? অবশ্যই। আমাদের বের করতে বলছি কাঠের ঘনত্ব। কাঠের ভর কি সরাসরি দেওয়া আছে? আমরা এখানে কি দেখতে পাই? ৪৫ কেজি ভরের ২ টা সিলিন্ডার আকৃতির কাঠের বড় টুকরা। অর্থাৎ এই পুরো লাইনটা একটু সরাসরি আমাদের কাঠের ভর বলা আছে কি? ২ টা সিলিন্ডার আকৃতির কাঠের বড় টুকরা। অর্থাৎ যেখানে যে বড় ২ টা টুকরা আছে সিলিন্ডার আকৃতির, আসলে বলতে গোলাকৃতির, এই ২ টা এগুলো ২ টা ভরই হচ্ছে ৪৫ কেজি। এবং এদের আকার এবং উপাদান ২ টা সেমই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন কি বলেছে, যে আকার এবং উপাদান ২ টাই সেম। তো এবার ভর আমরা কি ধরবো? সরাসরি কি ৪৫ ধরবো নাকি ২ টা সিলিন্ডার যেহেতু বলছে ২ টা আকৃতি, সুতরাং আমরা ৪৫ গুণ ২ অর্থাৎ ৯০ কেজি ধরবো। এবার আমরা এখানে চিত্র খেয়াল করি। যেহেতু আমরা দেখতে পারতাছি যে আমাদের এই সিলিন্ডারগুলো একটার উপর আরেকটা না, বরং দুটো পাশাপাশি অবস্থায় রাখা আছে। এবং বলা কি দুটো আকার সেম এবং তারা একে অপরকে এবং নানার দেয়াল কি স্পর্শ করছে, অর্থাৎ দুজন দুজনের সাথে আলাদা আলাদা অবস্থায় আছে। দ্যাট মিনস এরা এবং এদের মধ্যে একটা পূর্ণ নিমজ্জিত বা একটা পানি অর্ধেক পরিমাণ নিমজ্জিত আছে। যদি এবার কখন আমরা একসাথে যোগ করব, যখন দেখবো আমরা দুটো যখন একসাথে একটার উপর একটা ভর করে সরাসরি লম্ব অবস্থায় আছে, অর্থাৎ একটার উপর একটার সাথে সম্পর্ক সরাসরি জড়িত আছে, কিংবা সামহাও একসাথে রিলেটেড, যখন তারা দুজন একসাথে থাকবে, অর্থাৎ কথা বলতে গেলে সরাসরি একসাথে পরে এরকম না যেখানে আলাদা আছে। যদি সেরকম আলাদাভাবে থাকে তাহলে আমরা সরাসরি বলতে পারি যে একটা কেজি কাজ দিয়ে একটা একটা বলতে গেলে যেকোনো একটার ওজনই আমরা ধরবো আসলে। কিন্তু যদি যদি একসাথে থাকে দুইটা, তখন আমরা ধরতাম ৯০ কেজি। তবে যদি এখানে ৯০ কেজি ধরে যদি কেউ কাজ করতে পারো, ট্রাই করে দিতে পারো, বাট অ্যান্সার অবশ্যই আসলে সেম হবে না। অবশ্যই একটু ভিন্ন হবে। সো আশা করি তুমি বুঝতে পারছো। সো আমরা এখান থেকে এবার আগা যাই। আমাদের তাহলে কি বলা আছে? আমাদের এখানে এম বাই বি বলা আছে, দেন ইকুয়ালস টু আমরা সরাসরি আবার বলতে পারি এম এর মানটা আমরা সরাসরি বসাই দিই। এম এর মান কত? 45 বাই ভি। তো এবার আমাদের কিসের মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। তো ভি এর মান কিভাবে বের করা যায়? এটা আসলে সবাই ইজিলি পারবা। সেটা হচ্ছে আমাদের, আশা করি আমাদের আর্কিমিডিসের সূত্র সবাই জানা আছে। সেটা কি? একটা বস্তুর ওজন তার বস্তুগত অপসারী তরলের ওজনের সমান, রাইট? বস্তুর ওজন ইকুয়াল টু বস্তুর প্রতি অপসারী তরলের ওজন সমান। সো বস্তুর ওজন কত? mg আমরা বলতে পারি। কিংবা যদি সেটাকে আবার সরাসরি আলাদাভাবে লিখি তাহলে W ইকুয়ালস টু F। এটা বলা যায় যেখানে W ইকুয়াল টু বস্তুর ওজন এবং F ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা, যেটা প্লবতা হিসেবে চিনি। যেটা কি বলা যায়? এটা হচ্ছে ভি রো জি, রাইট? আশা করি বুঝতে পারছি কিভাবে আমি জিনিসটা আনছি। দেন সেম কাজ এখানে সবাই জি জি কারাগারি যাচ্ছে, তো আমরা জি জি কারাগারি করলাম। এম এর জায়গায় বসাই দিলাম 45 ইকুয়ালস টু ভি আর রো। তো এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে এই রো কোনটা? এই রো আর সিলিন্ডার রো কিন্তু সেম না। অর্থাৎ কাঠের যে ঘনত্ব এবং সিলিন্ডারের ঘনত্ব কিন্তু সেম না। এটা হচ্ছে পানির ঘনত্ব। অর্থাৎ এই রোটা হচ্ছে আমাদের পানির জন্য সরাসরি ডাব্লু, রো অফ ডাব্লু। অর্থাৎ এখানে পানির ঘনত্ব ইন্টু সিলিন্ডার আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। আশা করি সবাই বুঝতে পারছো যে কীভাবে কাজ করতেছে। সো এরপর আমরা কি কাজ করবো? ভি এর মান 45 ডিভাইডেড বাই পি অফ ডাব্লু বের করি। পানির ঘনত্ব কতটুকু? এটা আসলে সবার মুখস্থ মান, এটা হচ্ছে কত? ১০০০ কেজি এম ইনভার্স কিউব। সো পানির ঘনত্ব আমরা ১০০০ বসাই দিই। এই মানটা সবার মুখস্থ থাকা দরকার, পানির ঘনত্ব কতটুকু। এটা অবশ্য সবাই জানা থাকা মুখস্থ থাকবে, আমি আশা রাখি। 45 বাই 1000। তো তাহলে মাইনাস হচ্ছে 0.045, 0.045। এটা হচ্ছে আমাদের আয়তন।
এটা হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে 0.045। এবার মিটার নাকি সেন্টিমিটার কিউব যে কোনো একটা দিলে চলে, যেহেতু এখানে সরাসরি কোনো আয়তন সম্পর্কে আমাদের বলা হয়নি যে আয়তন কতটুকু হবে। সো আমাদের নর্মাল যে একক সেটা ব্যবহার করবো মিটার কিউব। সো আমার আয়তন তেলের মান বের হয়ে গেছে 0.045। দেন আমরা এখানে আমাদের রো এর মানটা বের করি। এই ভি এর জায়গায় আমরা তাহলে এই মানটা বসাই দিই। এম এর জায়গায় হবে আমাদের 45 আর ভি এর জায়গায় হবে 0.045। এবারটা ভাগ করে কত আসে দেখা যাক। সেটা ভাগ করার প্রাইস আসতে তাহলে আমাদের 1000, অর্থাৎ 1000, অর্থাৎ কাঠের ভর তাহলে আমাদের তাহলে ভরটা কত পাওয়া গেছে 1000। একক কি মিটার, সরি দেখো তাহলে হচ্ছে কেজি পার মিটার ইনভার্স কিউব। ইনভার্স কিউব এটা হচ্ছে আমাদের একক। আশা করি সবাই বুঝতে পারছে কিভাবে কিভাবে কি কাজ করা হয়েছে। এই অঙ্কটা বলতে কিছুটা একটু ঝামেলা আছে বলতে গেলে প্রশ্নটার মধ্যে। তবে এটা তোমার নিজে অন্যান্যভাবে ট্রাই করতে পারো। আর একটা শর্টকাট ট্রিক আছে অ্যান্সার করার জন্য, সেটা তোমাদের আমি এটা পরের ভিডিওতে বলে দেখাতেছি শর্টকাট ট্রিকটা। আর তাহলে এতটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। যদি কেউ সহজে না বুঝতে পারো তাহলে আবার ভিডিও ট্রাই করে দেখতে পারো। তেমন কিছু না, জাস্ট আমাদের এখানে ঘনত্ব বের করতে বলছে, দেখে আমাদের ভর দেওয়া আছে এবং কেন আমরা একটা ভর ইউজ করছি আমি আসলে ব্যাখ্যা করছি আগেই। এবং আয়তনটা কিভাবে ব্যবহার করা হয় সেটা বলা হয়েছে। আয়তন আমরা বের করছি আমাদের এই যে আর্কিমিডিসের সূত্র দিয়ে, যেখানে আমাদের বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অবশ্যই তরল ওজন বের করা হয়েছে দুটো মিলে। সেখান থেকে আমরা আয়তন বের করছি। নর্মাল কমন স্টেপগুলি জাস্ট আমাদের সামান্য প্রথমে যে এতটুকু জিনিসটা বুঝতে পারলেই তোমাদের কাজটা হয়ে যায়, যেটা আমি হলুদ দাগতে যা দেখাইছি। এবং যেহেতু টুকরোগুলোর আকার এবং উপাদান একই, তার মানে এটা প্রথম এটার ভর যে কথা, এটার ঘনত্ব যে কথা, এটার ঘনত্ব সেম কথাই। এটার ভর যে কথা, এটা ভর সেম কথাই। আয়তন যে কথা, এই দুই আয়তনের সেম কথাই। আশা করি জিনিসটা বুঝতে পারছো। দ্যাটস অল। আর আমাদের শর্টকাট ভিডিও, আমাদের শর্টকাট ট্রিকটা দেখাতেছি, তোমরা দেখতে পারো। রাখি, আসসালামু আলাইকুম।